অডিও। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, যেমনটা বলছিলাম, দফায় দফায় জেরা করা হচ্ছে জঙ্গি হামিমকে, দফায় দফায় জেরা করা হচ্ছে জঙ্গি অর্পিতা সরকারকে। জেরায় কি কি তথ্য সামনে উঠে এলো জানার চেষ্টা করব। সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, জেরায় কি কি চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে? তো হামিম মন্ডল তাকে রাতভর ইতিমধ্যে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, যে তার যে লিঙ্ক পাওয়া যাচ্ছিল সেই সম্পর্কে একাধিক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগসূত্র মিলেছিল। এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস আগে হামিম মন্ডলের সাথে যোগাযোগ হয়েছিল পাকিস্তানের ইনস্টাগ্রামের এক যুবকের সঙ্গে, এবং তার সঙ্গে পরিচয়ের পরবর্তী থেকে বারবার কথোপকথন, এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছিল। যেভাবে যোগসূত্র উঠে এসেছিল, দেখা যাচ্ছে একাধিক হ্যান্ডলার, তাদের সঙ্গে এই পাক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি হামিম মন্ডলের যোগসূত্র, এবং সেই সম্পর্কে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে তার থেকে। এবং অন্যদিকে তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকে সঙ্গে দেখা যাচ্ছে একাধিকভাবে হ্যান্ডলার, তাদের সঙ্গে যোগসূত্র রয়েছে, এবং প্রত্যেকটি বা পরোক্ষভাবে পরিকল্পনা মাফিক যে কথা বলা হয়েছে, এই প্রতিটি বিষয় কিন্তু একেবারে সামনে এসছে। সেই কারণে তাকে এসটিএফ হেফাজতে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে রাতভর হামিম মন্ডল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলো জানতে চাওয়া ছিল, পাক লিঙ্ক প্রথম কোথা থেকে তার যোগাযোগ হয়, এবং যেটা জানতে পারছে রানা নামে এক পাকিস্তানের যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে প্রথম যোগাযোগ হয়, তারপর থেকে তার সাথে একাধিক কথোপকথন, এবং তারপরে দেখা যাচ্ছে একাধিক হ্যান্ডলার যারা পাকিস্তানের সঙ্গে যোগসূত্র সরাসরি। সঙ্গে থাকো অনুপ, একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। এই অর্পিতা হামিম জঙ্গি যুগলের পাক লিঙ্ক, সেই তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। পাশাপাশি অর্পিতা হামিমের হানি ট্র্যাপ, পাকিস্তান যোগ তো রয়েছে হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে জঙ্গি কার্যকলাপ জানার চেষ্টা করব। সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, দুটি ক্ষেত্রে বলা হচ্ছে, একদিকে আবিজার 333, অন্যদিকে হামাদ নামে দুটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু একাধিকবার যে কথোপকথন বলা হয়েছিল, এবং সেগুলো কিন্তু একেবারে ইতিমধ্যে এসটিএফ বেঙ্গল এসটিএফ আধিকারিকদের হাতে, এবং সেই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক হানি ট্র্যাপের কথা উঠে আসছে। যখন বলা হচ্ছে হামিম মন্ডল, অর্থাৎ যে অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকে দিয়ে কিন্তু এই হানি ট্র্যাপের গোটা কাজ করানো হতো, এবং তাদের সঙ্গে কিন্তু বিভিন্নভাবে যে সমস্ত সাইটে কথা বলা হতো, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ট্র্যাপে ফেলা হতো, এবং সেখান থেকে তাদেরকে হানি ট্র্যাপ করা হতো। এবং গোটা যে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু একাধিক বিষয় সামনে এসছে। হামিম মন্ডলের মোবাইল ফোনের তথ্য দেখে দেখা যাচ্ছে, বা অর্পিতা সরকার যার মোবাইল ফোনের তথ্য দেখে দেখা যাচ্ছে, একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে কিন্তু হানি ট্র্যাপে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এবং শুধু বলা হচ্ছে হামিম মন্ডল শুধুমাত্র হানি ট্র্যাপ নয়, একাধিকভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে সমস্তভাবে যারা বেকার যুবক, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন ইনস্টাগ্রাম করে, তাদের সঙ্গে কিন্তু টার্গেট করা হয়েছিল। এবং এই টার্গেটের পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে হামিম মন্ডল তার বান্ধবী অর্পিতা সরকারকে দিয়ে হানি ট্র্যাপের কিন্তু এই গোটা কাজ করাতো, এবং পরিকল্পনা মাফিক কিন্তু এই যে একাধিক যে হানি ট্র্যাপের মাধ্যমে কাজ করানো হয়েছিল, সেই সমস্ত তথ্য ইতিমধ্যে এসটিএফ আধিকারিক তাদের নজরে এসেছে। ইতিমধ্যে দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে, তার মধ্যে হামিম মন্ডল, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ অনুপ, অর্থাৎ এই অর্পিতা হামিম হানি ট্র্যাপের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাতো, এবং একই সঙ্গে পাক লিঙ্ক, তার তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। জিমে জঙ্গি, বুলেটের সঙ্গী, এই অর্পিতা হামিমের প্রেম যেমন গ্ল্যামারাস, তেমনই টেক স্যাভি। প্রেম থেকে জঙ্গি কার্যকলাপ, আর সবই ভায়া সোশ্যাল মিডিয়া। পকেটে বিদেশের সিম, অ্যাকাউন্টে কারি কারি টাকা, সেই টাকা কি পাকিস্তানে? রেনেসাঁ টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে, তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মন্ডলের তফাৎ করা মুশকিল। জিম, সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি, হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও
দুজনেই ফিটনেস ফ্রিক, কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে, বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে, মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি, অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, অর্থাৎ অবৈধ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতো। কোন কোন অ্যাপ ব্যবহার করত জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য একের পর এক উঠে এসেছে। সেখানে এই জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগাযোগ পাওয়া গিয়েছে। অবৈধ কোন অ্যাপ ব্যবহার করত এই জঙ্গি যুগল? না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, অর্থাৎ অবৈধ অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করত জঙ্গি যুগল। সরাসরি পাক যোগ ছিল, এই অবৈধ অ্যাপের মাধ্যমেই কিন্তু যোগাযোগ রাখা হতো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কোন অবৈধ অ্যাপ ব্যবহার করত এই জঙ্গি যুগলের যে ডার্ক ওয়েব যোগ রয়েছে সেটি ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে?